জুলাই সনদ বাস্তবায়নে 7 দিনের মধ্যে দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত চায় সরকার, নইলে নিজের মতো সিদ্ধান্ত নেবে সরকার। বিশেষ বৈঠকে রাজনৈতিক মতভেদ নিয়ে পরিষদের উদ্বেগের কথাও জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দলগুলোকে আলোচনা করে সরকারকে দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। গেল মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে বলে সুপারিশে বলা হয়। তবে গণভোট কবে হবে সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে কমিশন। সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থান নেয়। এরকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, গণভোট কবে অনুষ্ঠিত হবে, এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়। নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দিতে না পারলে সরকার সিদ্ধান্ত নেবে। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের কোনো সুযোগ নেই জানিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে। অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।